শ্রীলেখার নামে অভিযোগ হলদিয়া থানায়। নিট কাণ্ডের প্রতিবাদে কলকাতায় আয়োজিত মিছিলে প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের ঘটনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থানায়। সোমবার রাতে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে হলদিয়া থানায় অভিনেত্রীর বিরুদ্ধে নতুন করে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। উপস্থিত ছিলেন বিজেপি কার্যকর্তা শুভদীপ শুকুল, মানিক গিরি, মৃন্ময় মণ্ডল প্রমুখ। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে, প্রয়োজনীয় সব রকম আইনানুগ পদক্ষেপ করা হবে। ককরোচ জনতা পার্টি এবং ভারতবর্ষের প্রধান রাজনৈতিক দলগুলো তারা একজোট হয়ে আমাদের দেশের একটা অস্থির এবং অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। আপনারা সেটা নিশ্চয়ই বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন এবং আপনারা এটাও জানেন যে আমেরিকার যে ডিপ স্টেট থিওরি, অর্থাৎ যে কোনো দেশ তারা যখন আমেরিকাকে চ্যালেঞ্জ করে উন্নয়নের দিক থেকে, তখন সেই সরকারকে না ফেলতে পারলে সেই দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে, একটা অস্থিরতা তৈরি করে সেই সরকারকে ফেলে দেওয়ার যে ভিন্ন চক্রান্ত আমেরিকা সরকার করে থাকে, তার নির্লজ্জতম প্রয়াস আমরা পাশের দেশগুলোতেও দেখেছি এবং বর্তমানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন সরকারকে ফেলে দেওয়ার যে চক্রান্ত আমরা দেখছি, তারই অঙ্গ হিসেবে গত 24শে জুলাই কলকাতার বুকে আমরা একটি অরাজক ছাত্র আন্দোলন আমরা দেখলাম, আমরা সাক্ষী ছিলাম। আমরা দেখলাম যে ছাত্র আন্দোলনের নাম করে একদল গুন্ডা বাহিনী এবং তথাকথিত সেলিব্রিটি বুদ্ধিজীবী যারা এই ছাত্র আন্দোলনকে যারা প্রমোট করছেন এবং এই ছাত্র আন্দোলনের নামে অসভ্যতামি এবং বাদরামিকে প্রমোট করছেন, আমরা সবাই তার সাক্ষী থেকেছি। আপনারা দেখেছেন যে শ্রীলেখা মিত্র তিনি টলিউডের অভিনেত্রী, তিনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটি কুরুচিকর ছবি, তিনি হাতে একটা ব্যানার নিয়ে, পোস্টার নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরা, কার্যকর্তারা তারা প্রতিবাদ জানিয়েছেন এবং বিভিন্ন থানাতে তারা এফআইআর করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার হলদিয়া বিধানসভার কার্যকর্তারা আমরা আজকে হলদিয়া থানায় আমরা কমপ্লেন লজ করলাম। শুধু তাই নয়, আপনারা এটাও দেখেছেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের ছবিতে দুজন মাস্ক পরা সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রী তারা কিভাবে তারা লাথি মেরেছে, আপনারা সেটাও আপনারা প্রত্যক্ষ করেছেন। আমরা সেটার বিরুদ্ধেও কমপ্লেন করেছি এবং টিঙ্কু মুখোপাধ্যায় বলে একজন, যিনি সোশ্যাল মিডিয়ায় যিনি ইনফ্লুয়েন্সার, তিনিও নরেন্দ্র মোদীজির সম্পর্কে যে ধরনের মন্তব্য ফেসবুকে করেছেন তারও বিরুদ্ধে আমরা আজকে হলদিয়া থানাতে কমপ্লেন লজ করলাম। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে গণতান্ত্রিক দেশে যে কোনো ধরনের আন্দোলন সেটা সবসময়ই আমরা স্বাগত জানাবো, কারণ আমরাও পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছি, তৎকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করেই আমরা ক্ষমতায় এসেছি। কিন্তু এই আন্দোলনের নামে ছাত্রদেরকে উস্কে তাদের আবেগকে কাজে লাগিয়ে আমাদের যে রাজনৈতিক আমাদের বিরোধী দল যারা রয়েছে তারা যেভাবে ঘোলা জলে মাছ ধরছেন এবং তাদের আবেগকে কাজে লাগিয়ে এক ধরনের সেলিব্রিটি মানুষ তারা যেভাবে অসভ্যতামি, অভব্যতামি এবং নোংরামি করছেন এবং দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এদেরকে নিয়ে যেভাবে নোংরামি করছেন, এর একটা বিহিত হওয়া দরকার এবং এর শেষ আমরা দেখে ছাড়বো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে হলদিয়া থানাতে আমরা আইসির কাছে আমরা কমপ্লেন লজ করলাম। আগামী দিনে এরকম ধরনের ঘটনা যদি ঘটে ভবিষ্যতেও আমরা এই ধরনের লিগ্যাল অ্যাকশন নেব। আমরা সবার কাছে অনুরোধ করব, জনগণের কাছে অনুরোধ রাখবো, আপনারা যেরকম অতীতে আমাদের প্রধানমন্ত্রীর প্রতি এবং আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি যেভাবে আপনারা আস্থা রেখেছিলেন, আমরা আশা রাখবো যে আপনারা আমাদের প্রতি আস্থা রাখবেন, ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রাখবেন। আমরা একজোট হয়ে মিলিতভাবে এই দেশবিরোধী শক্তির মোকাবিলা করব। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।